নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজ আমরা দেখব যে শনি যে লাস্ট এক মাস কুম্ভ রাশি থেকে গোচর করে ট্রানজিটে যাবে হচ্ছে মিনে, পাইসেসে। তো এই যে গোচরের আগে, চেঞ্জ হবার আগে লাস্ট এক মাস কুম্ভ রাশিতে শনি থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি থাকাকালীন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে সেইটাই আমরা দেখব। শনি হচ্ছে এয়ারি এলিমেন্ট, বায়ু এলিমেন্ট, আর কুম্ভ রাশি হচ্ছে বায়ু রাশি। পরাশর বলেছেন যে এই এয়ারি এলিমেন্ট খুব একটা ভালো ফল দেয় না। এই বায়ু রাশিতে বায়ু এলিমেন্ট শনি একটা ঝড় তুলবে, তুফান তুলবে। মানে শনি যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই জাস্ট কুম্ভ থেকে শনি ছেড়ে তাদের যে ইন্টেন্স 7.5 তার থেকে ছেড়ে যে শেষ পর্যায়ে যাচ্ছে তার আগে কিন্তু একটা কামড় দিয়ে যাবে, যথেষ্ট ঝড় তুলে যাবে। সেটাই দেখছি আমার ক্লায়েন্টরা আসছে, তারা অত্যন্ত মেন্টাল টেনশন, তাদের মানসিক অশান্তির কোনো শেষ নেই। মানে কি তারা ঠিক নিজেকে করতে পারছে না, কি করলে কি হবে, সবসময় একটা মানসিক অশান্তি, একটা আপসেট ভাব। তাদের মানসিক অশান্তি, তাদের কর্মে অশান্তি, তাদের সংসারে অশান্তি, তাদের বিবাহিত জীবনে অশান্তি, এটার জন্য বিরাট ঝড়। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কোনো প্রবলেম নেই, মনে করছে অশান্তি আছে, মনে ভাবছে সে তার সব কিছু খারাপ হচ্ছে। আমার একটি ক্লায়েন্ট আছে, ছেলেটি খুব ভালো, সে সরকারি অফিসার, ব্যাংক অফিসার, খুব ভালো চাকরি করে, সে আরও ইউপিএসসি দিয়ে আরও বেটার করতে চায়, ভালো কথা। কিন্তু সে সারাক্ষণ আমাকে একই কথা মেসেজে বা ফোনে জিজ্ঞেস করতে থাকে যে আন্টি আমার খারাপ হবে না তো, আমি মরে যাব না তো, আমার অ্যাক্সিডেন্ট হবে না তো, আমার সাথে অন্য কিছু খারাপ হবে না তো। মানে কোথা থেকে ওর এটা আসে, এই যে ওভার থিঙ্কিং, এটা হতে পারে, এটা কোথা থেকে আসে? এই তার কুম্ভ রাশি, এই ঠিক শনি চলে যাবার আগে একটা ঝড় তুলে দিয়ে যাচ্ছে। সমস্ত প্রতিকার তার করা আছে, সমানে বলে যাচ্ছে কিচ্ছু হবে না। সে মনে মনে ভাবছে, সে স্বপ্ন দেখছে, তার একটা বিশাল ক্ষতি হচ্ছে, তার একটা বিশাল খারাপ হচ্ছে। সে যেটা করতে চাইছে না, তাকে আমি বলেছি যে কোনো রকম নেশা না করতে, ড্রিঙ্ক করতে আগে না করতে। সে বলছে সে করতে চাইছে না, তার হয়ে যাচ্ছে। আমি তাকে বলেছি দেখ, শনি নেশা করা পছন্দ করে না, শনি সৎ লাইফ, ডিসিপ্লিন লাইফ পছন্দ করে। ওর বক্তব্য আমি হতে যাচ্ছি, হতে পারছি না, আমি যতবার করতে চাইছি ততবার আমার হচ্ছে না, ততবার দেখছি আমি ভুল করছি। আমি ভাবছি আমি মদ খাবো না, কিন্তু বন্ধুদের মধ্যে পড়ে যাচ্ছি, পার্টি করে আসছি। সেই ছেলেটি প্রচন্ড আপসেট, আমি বুঝতে পারি না তার চাটে কোনো রকম অসুবিধা নেই, তাহলে সে কেন এরকম করছে। সমানে তাকে বোঝাচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে যে যেই কুম্ভ থেকে চলে যাবে শনি, গিয়ে মিনে যাবে, আমি ওকেও বলেছি তাই, যে তুই এতটা উতলা হোস না বাবা, চুপচাপ। এখন আমি আগেও বলেছি যে ঠান্ডা ভাবে সহ্য করা ছাড়া আমাদের কিছু করার নেই। যত শান্ত থাকবে তত সেটা এই যে ধাক্কা আসবে না, ধাক্কাটাকে প্রতিহত করতে পারবে। তা না হলে কিন্তু ধাক্কায় পড়ে যাবে, বেশি নড়বড় করা যাবে না। এইরকম অনেকের সাথেই হচ্ছে, একটা বিরাট ঝড়, বিশাল একটা ঝড় আসে, মনের মধ্যে ঝড় আসে, সংসারে ঝড় আসছে, অফিসে ঝড় আসছে। এই ঠিক কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ ত্যাগ করার আগে শনি এইটা দিয়ে যাচ্ছে। যদি কারো এরকম মানসিক অশান্তি হয়, সঙ্গে সঙ্গে যেমন এই ছেলেটি এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলে দিলাম তবে কজ হচ্ছে এইটা, তোমার আর কিচ্ছু করার নেই, চুপচাপ সহ্য করা থাক ছাড়া, শান্তভাবে। তাহলে ভালো, অ্যাস্ট্রোলজারের কাছে যান, অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে দেখুন যে এক্স্যাক্টলি কি পজিশন হচ্ছে, কেন আপনারা তো আপসেট হচ্ছেন, বুঝে যাবেন। আর অ্যাস্ট্রোলজারের কাছে যেতেও লাগবে না, আমি যেটা বললাম, যদি আপনার
সাড়ে থাকে, যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু এই এখন মানসিক টার্ময়েলটা কিন্তু, যে স্টর্ম উঠেছে, যে ঝড়টা উঠেছে, কিন্তু এই কারণে। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, বেল আইকন প্রেস করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। আর যদি কেউ জ্যোতিষ শিখতে চায়, অবশ্যই নিচে যাওয়া যে নাম্বারটা স্ক্রলে যাচ্ছে সেই নাম্বারটা যোগাযোগ করুন। নমস্কার।